তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে যে জব নোটিফিকেশানটা, এটা খুব সুন্দর একটি জব নোটিফিকেশান। জব নোটিফিকেশানটা সকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে মাল্টি টাস্কিং স্টাফ দেখো, এমটিএস, অ্যাটেন্ডেন্ট, হেল্পার, স্টেনোগ্রাফার সমেত গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি সর্বমোট 14টি পোস্টে 1385টি কতটি 1385টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। বেস্ট অপরচুনিটি, একদম তোমরা যারাই একটি সরকারি জবের জন্য প্রিপারেশান করছো, আমি বলবো তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি। জবটি সেন্ট্রাল গভর্নমেন্টের নবোদয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে। তোমরা সকলেই জানো যে ভারতবর্ষের প্রায় 665টির উপরে নবোদয় বিদ্যালয় রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তৎসঙ্গে আমাদের ত্রিপুরাতেও কিন্তু অনেকগুলো নবোদয় বিদ্যালয় রয়েছে, তোমরা জানো। বিশেষ করে যে রুরাল এরিয়াতে বিদ্যালয়ের পরিকাঠামো বা শিক্ষার মানকে উন্নত করার জন্যই নবোদয় বিদ্যালয়গুলোকে পরিচালনা করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং আমাদের ত্রিপুরাতে যেহেতু নবোদয় বিদ্যালয় খুব ভালো পরিমাণে রয়েছে, আমাদের ত্রিপুরার জন্য কিন্তু এখানে ভালো পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থেকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং মেয়েদের জন্য কিন্তু একটি বেস্ট অপরচুনিটি রয়েছে। নার্সিং স্টাফও কিন্তু এখানে নিয়োগ করা হবে। বাট যদিও ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, তাহলে মেয়েদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। সুতরাং সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমরা ভালো করে অ্যাটেন্ড করো। এখানে আমি বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দেবো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারি জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো নলেজেবল এবং তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে থাকি। যদি তুমি সেই বিষয়ে প্রিপারেশান করছো, বিভিন্ন চাকরি খুঁজছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? তাছাড়া তোমাদেরকে আমরা আরেকটি ইনফরমেশান দিতে চাই যে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। কেন এখন ইলেকশন পিরিয়ড ছাড়াও সবসময় আর্জেন্ট নোটিফিকেশান বেরোলে, আর্জেন্ট তথ্য বেরোলে সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হয় না, কেন আমিও এঙ্গেজ থাকি। সেই কারণে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আমরা রেডি করেছি। অনেক দিন ধরেই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বিভিন্ন ইনফরমেশান, আর্জেন্ট ইনফরমেশান সেখানে আমরা সর্বপ্রথম শেয়ার করে থাকি। তোমরা যারাই জয়েন করোনি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। কীভাবে জয়েন করবে? ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। তাছাড়া টেলিগ্রাম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে না থাকলে তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন সার্চ করে দেখবে আমাদের এই গ্রুপটা রয়েছে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা ওল্ড গ্রুপ, সেখানে জয়েন হবে না। এই গ্রুপটাতে দেখবে 9600+ সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে তোমরা জয়েন হবে। ঠিক আছে? জয়েন হওয়ার পরে এইরকম পেজটা তোমাদের থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই কি, আমাদের কাছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস, ফুল স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে। তোমরা জানো আমরা সবসময় স্টাডি ম্যাটেরিয়ালসের উপর কোয়ালিটি মেনটেন করার উপর জোর দিয়ে থাকি। কী কী স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে ফিলহাল রয়েছে দেখতে পারো। 1 নম্বরে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এবং ড্রাইভারের ফুল সাজেশন রয়েছে। টিটিএডিসি সাবজোনালের ফুল সাজেশন রয়েছে। টিপিএসসি কম্বাইন ইলেকশন ইন্সপেক্টরের ফুল সাজেশন রয়েছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএসের বর্তমানে ফুল সাজেশন রয়েছে। বাকি পোস্টগুলোর সাজেশন রেডি হচ্ছে। তাছাড়া রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 যার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই যোগ্যতা, সেটার ফুল সাজেশন রয়েছে। এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির অনেকগুলো পোস্ট রয়েছে, সবগুলো পোস্টের ফুল সাজেশন আমাদের কাছে রয়েছে। তাছাড়া টিপিএসসির যে তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেল পুলিশ, এগুলো সাজেশনও আমাদের রেডি হচ্ছে। তোমরা কিছুদিনের মধ্যে, দ্যাট মিনস আগামী মাসের মধ্যে পেয়ে যাবে। আমাদের থেকে তোমরা ত্রিপুরার জিকে এবং স্ট্যাটিক জিকের পার্টগুলো বিভিন্ন এক্সামের জন্য যারা আগে নিয়েছো, বর্তমানে এই এক্সামগুলোর জন্য স্ট্যাটিক জিকে এবং ত্রিপুরার জিকেটা নিতে হবে না, কারণ এগুলো সেমই থাকে, এগুলো চেঞ্জ হয় না সব এক্সামের জন্য। ঠিক আছে? নেওয়ার সময়, সাজেশন নেওয়ার সময় অবশ্যই তোমরা মেনশন করবে। মনে রাখবে, এতটুকু তোমাদেরকে আমরা বিশ্বাস দিতে চাই যে আমাদের সাজেশন আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে সাজেশন রেডি করি এবং আমরা যা বলছি তাই তোমরা পাবে। কথার সঙ্গে কাজের একদম 100% মিল পাবে। একদম 19 বা 20 এখানে হবে না। ক্লিয়ার? গত প্রিভিয়াস যে যতগুলো এক্সাম আমরা অনেক বছর ধরে আমরা সাজেশান দিচ্ছি তোমাদেরকে, যতগুলো এক্সাম দিয়েছি তোমরা দেখেছো, আমাদের সাজেশান থেকে একদম ম্যাক্সিমাম কমন পড়েছে। সুতরাং এগুলোর উপরেও তোমরা ম্যাক্সিমাম কমন পাবে, এতটুকু তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারবো, একদম আমি কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে এতটুকু আমি বিশ্বাস করাতে চাই, তোমরা ভালো পরিমাণে একটি কমন পাবে। কীভাবে নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার পর আমরা অ্যাকাউন্ট নাম্বার বা যাই কিছু দেবো, যা মূল্য দেবো, পে করে তোমরা স্ক্রিনশট পাঠালে টেলিগ্রামের মাধ্যমে তোমাদেরকে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? চলো আবারও বলছি, একদম
তোমরা নিঃসন্দেহে নিতে পারো। আমরা যা বলছি তাই হবে, কোনো তোমাদের পয়সা ফালতু বৃথা যাবে না, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, চলো আজকের মূল নোটিফিকেশান আমরা চলে যাচ্ছি। অনেক কথা বলে নিয়েছি, কেননা এখন রেগুলার ক্লাস বা ভিডিও দিতে পারছি না, ইলেকশন পিরিয়ড, আমিও ইলেকশন ডিউটিতে এঙ্গেজড হয়ে গেছি, সেই কারণে তোমাদের রেগুলার ভিডিও আসবে না, মাঝে মধ্যে গ্যাপ যাবে, বাট তোমরা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে যে নোটিফিকেশানটা এটা এখানে কি বলা হয়েছে, নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নোটিফিকেশানটা এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টগুলো সবগুলো নন টিচিং পোস্ট। ঠিক আছে, চলো রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্সিং, ফিমেল স্টাফ নার্স নেওয়া হবে, এবং সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্ট। চলো আমরা পোস্টগুলো নিচে ডিটেলসে আলোচনা করছি যখন আমাদের কাছে আসছে। ঠিক আছে, চলো এখন তোমাদেরকে আমরা যে বলছি পোস্টগুলো তোমরা দেখো। প্রথমে দেখো পোস্টগুলো পোস্ট কোড নাম্বার অনুসারে রয়েছে। পোস্ট কোড 1-এ কী কী রয়েছে, ফিমেল স্টাফ নার্সিং গ্রুপ বি, এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 121টি, ইউআর 85, ইডাব্লিউএস 12টি, ওবিসি 13টি, এসসি 10টি, এসটি 2টি, সর্বমোট পোস্ট কতগুলো, 121টি। কোয়ালিফিকেশন আমরা নেক্সট ধীরে ধীরে আসছি, প্রথমে পোস্টগুলো তোমাদেরকে যেভাবে নোটিফিকেশনে রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা আসছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। পোস্ট কোড 2 কি, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, এখানে সর্বমোট পোস্ট 5টি রয়েছে, ইউআর 4টি এবং ওবিসি 1টি পোস্ট রয়েছে। তারপর পোস্ট কোড 3, পোস্ট কোড 3-তে কী রয়েছে, অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, সর্বমোট পোস্ট 12টি, 8টি ইউআর, ইডাব্লিউএস 1টি, ওবিসি 1টি, এসসি 2টি, এসটি নেই, সর্বমোট 12টি পোস্ট। তারপরে রয়েছে পোস্ট কোড 4 জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে গ্রুপ বি, সর্বমোট 4টি পোস্ট রয়েছে, ইউআর 2টি, ওবিসি 1টি, এসসি 1টি। তারপর রয়েছে পোস্ট কোড 5 লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, সর্বমোট পোস্ট রয়েছে 1টি, এটা ওবিসি জেনারেলের জন্য 1টি পোস্ট রয়েছে। তারপরে স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট এসে পড়েছে, দেখো স্টেনোগ্রাফার গ্রুপ সি, পোস্ট কোড 6, সর্বমোট পোস্ট রয়েছে 23টি, ইউআর 14টি, ইডাব্লিউএস 2টি, ওবিসি 2টি, এসসি 4টি, এসটি 1টি। তারপরে পোস্ট কোড 7 যেটা কম্পিউটার অপারেটর গ্রুপ সি, সেখানে সর্বমোট পোস্ট রয়েছে 2টি, ইউআরের জন্য 2টি। তারপর রয়েছে পোস্ট কোড 8, পোস্ট কোড 8-এ রয়েছে ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি পোস্ট, সর্বমোট পোস্ট 78টি, ইউআর 44, ইডাব্লিউএস 7, ওবিসি 13, এসসি 10, এসটি 4। তারপর পোস্ট কোড 9 জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, সর্বমোট পোস্ট 21টি, তারপরে ইউআর 13টি, ইডাব্লিউএস 2টি, ওবিসি 2টি, এসসি 3টি, এসটি 1টি। তারপর রয়েছে পোস্ট কোড 9, পোস্ট কোড 10। ঠিক আছে, পোস্ট কোড 10-এ রয়েছে দেখো জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, সর্বমোট পোস্ট রয়েছে 360টি পোস্ট রয়েছে, ইউআর 145টি, ইডাব্লিউএস 36টি, ওবিসি 86টি, এসসি 67টি, এসটি 26টি পোস্ট। তারপরে পোস্ট কোড 11 গ্রুপ সি ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে সর্বমোট পোস্ট রয়েছে 128টি, ইউআর 75, ইডাব্লিউএস 12টি, ওবিসি 15টি, এসসি 23টি, এসটি 3টি পোস্ট রয়েছে। তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পোস্ট কোড 12 গ্রুপ সি, সর্বমোট পোস্ট রয়েছে 161টি, ইউআর 76, ইডাব্লিউএস 16, ওবিসি 31, এসসি 28, এসটি 10টি পোস্ট। তারপরে পোস্ট কোড 13 মেস হেল্পার, কি মেস হেল্পার গ্রুপ সি পোস্ট, মনে রাখবে গ্রুপ ডি পোস্ট এখানে নেই, গ্রুপ সি পোস্ট মেস হেল্পার, পোস্ট কোড 13, সর্বমোট 442টি পোস্ট, হিউজ 442টি পোস্ট রয়েছে। দেখো কোয়ালিফিকেশান কি তোমরা দেখে নেবে, আবেদন করতে পারবে সকলেই। ইউআর 216টি, ইডাব্লিউএস 44টি, ওবিসি 43টি, এসসি 106টি, এসটি 33টি। তারপর রয়েছে পোস্ট কোড 14 লাস্ট পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি এমটিএস, সর্বমোট 19টি পোস্ট, ইউআর 11টি, ইডাব্লিউএস 2টি, ওবিসি 4টি, এসসি 2টি, এসটি জন্য নেই, তাহলে 14টি পোস্ট। এর মধ্যে মেস হেল্পার, এমটিএস, অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার সব পোস্ট রয়েছে, মেয়েদের জন্য নার্সিং পোস্ট রয়েছে। ঠিক আছে, কোয়ালিফিকেশানটা তোমরা কী কী লাগবে এটা দেখে নাও, যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করবে মাস্ট বি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, চলো এখন পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি পোস্ট কোড অনুসারে পোস্ট কোডগুলোর এগেনিস্টে কোন কোন পোস্ট তোমরা দেখে নিয়েছো, না দেখলে আবার রিপিট করে দেখে নেবে। এখন কোয়ালিফিকেশান দেখছি আমরা, ফিমেল স্টাফ যেটা নার্সিংদের জন্য মেয়েদের জন্য, এখানে পে স্কেল তোমরা দেখে নেবে রয়েছে 44,900 টাকা থেকে আপ টু 35 বছর, 18 থেকে 35, সবগুলো পোস্টের 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম পোস্ট ওয়াইজ আলাদা আলাদা বয়স বেয়ার করছে এখানে। ঠিক আছে, এলিজিবল কোয়ালিফিকেশান বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলে তোমরা আবেদন করতে পারবে, রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি হলে আবেদন করতে পারবে, পোস্ট বেসিস বিএসসি নার্সিং করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে আমি আলোচনা করছি না, এটা থাকলেও চলবে না থাকলেও চলবে, সেজন্য আমরা আলোচনা করছি না। গ্রুপ তারপরে বি পোস্ট কোড 2 অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার, যেখানে কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, সঙ্গে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্স ম্যাটার্স ইন সেন্ট্রাল অবলিক অটোনোমাস অর্গানাইজেশনের থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে গ্রুপ পোস্ট কোড 3 সি নাম্বার রয়েছে কি অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা বিকম পাস করে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে 4 নাম্বারে দেখো পোস্ট কোড 4 জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে কোয়ালিফিকেশান রয়েছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা হিন্দি উইথ ইংলিশে থাকলে আবেদন করতে পারবে। তাছাড়া অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো, তারপরে লিগেল অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড 5, এখানে রয়েছে ডিগ্রি ইন ল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে পোস্ট কোড 6 স্টেনোগ্রাফারের কোয়ালিফিকেশান কি বলা হয়েছে 12 পাস, যে কোনো বোর্ড থেকে 12 পাস, সঙ্গে স্কিল টেস্ট থাকতে হবে তোমাদের 10 মিনিট 80 পার ওয়ার্ড পার মিনিটে ট্রান্সলেশন 50 মিটার ইংলিশ 65 হিন্দিতে তোমাদের থাকতে হবে অন কম্পিউটারের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে কম্পিউটার অপারেটরের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে BC/BSc কম্পিউটার সায়েন্স থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া BE বিটেক থাকলে তোমরা আবেদন করতে পারবে। চলো, তারপরে 8 নম্বর রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, এখানে ব্যাচেলার ডিগ্রি ইনে হোটেল ম্যানেজমেন্টের উপরে থাকলে তোমরা আবেদন করতে পারবে, হ্যাঁ। তাছাড়া রয়েছে ট্রেড প্রফেসিয়েন্সি সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে, সঙ্গে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। তারপরে বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, যেটা 12 ফ্রম এ রিকগনাইজড বোর্ড ফর পাসিং মিনিমাম স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপিং 25 ইন হিন্দি টাইপিংয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তাছাড়া 12 CBSE বোর্ড থেকে থাকলে সেগুলো থাকলে তোমরা সঙ্গে আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপর বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড 10, এখানে 12 পাস, সঙ্গে 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংলিশ এবং 25 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিং স্পিড থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, যে পোস্ট কোড 11, এখানে 10 পাস সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ITI সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়েছে ইলেকট্রিশিয়ানে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে যে বলা হয়েছে পোস্ট কোড 12 ল্যাব অ্যাটেন্ডেন্স, এখানে বলা হয়েছে 10 পাস উইথ এ সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া 10+ হতে হবে সায়েন্স স্ট্রিমে ফ্রম এ রিকগনাইজড বোর্ড, দ্যাট মিনস সায়েন্স স্ট্রিম থেকে তোমরা 12 হলে আবেদন করতে পারবে। তাছাড়া 10 পাস করে ITI থাকলে ইলেকট্রিশিয়ানে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে বলা হয়েছে মেস হেল্পার পোস্ট কোড 13, যেখানে ম্যাক্সিমাম পোস্ট রয়েছে 400 কতটা পোস্ট রয়েছে, এটার কোয়ালিফিকেশান মেট্রিকুলেশন পাস, সঙ্গে 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট রেসিডেন্ট অর্গানাইজেশন বা স্কুল মেস, যে কোনোর মধ্যে তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া পাসিং অফ দ্য স্কিল টেস্ট প্রেসক্রাইব বাই NBS কোয়ালিফাইড হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তারপরে মাল্টিটাস্কিং স্টাফ 14 নম্বর কোড, এখানে 10th ফ্রম এ রিকগনাইজড বোর্ড, শুধুমাত্র এখানে কোনো কিছুর প্রয়োজনে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। তাহলে কোয়ালিফিকেশান তোমরা দেখে নিয়েছো, যাদেরই কোয়ালিফিকেশান যে পোস্টের জন্য ম্যাচ করবে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে এজ রিল্যাক্সেশন, যেটা SC ST 5 বছর, OBC 3 বছর, এটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল হিসাবে রিল্যাক্সেশনটা পাওয়া যাবে। বাট তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি, হ্যাঁ, তোমাদের আনফর্চুনেটলি, তোমাদের এখানে বলি আনফর্চুনেটলির কিছু নেই, যে কোনো নোটিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্টের বের হলে, আচ্ছা, তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের এখানে সিলেকশন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সিলেকশন হবে এবং সর্বশেষে ইন্টারভিউ হবে। সবগুলো পোস্টের জন্য আলাদা আলাদা করে এক্সাম সেন্টার, দেখো এক্সাম সেন্টার এখানে স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য রয়েছে, এক্সাম সেন্টার ত্রিপুরাতেই হবে, এক্সাম সেন্টার আগরতলা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা, ত্রিপুরার এক্সাম সেন্টার হবে আগরতলায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পোস্টিং ত্রিপুরাতে, এক্সাম সেন্টার ত্রিপুরাতে, সব কিছু ত্রিপুরাতে। অ্যাপ্লিকেশন ফি তোমার, আচ্ছা, সবগুলো পোস্টে তোমাদের যে প্রথমে সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম MCQ টাইপের এবং ইন্টারভিউ, লিখিত পরীক্ষার সবগুলো পোস্টের উপরে আলাদা আলাদা করে লিখিত পরীক্ষা হচ্ছে, সবগুলো পোস্টের প্যাটার্ন সিলেবাস আলাদা আলাদা, এগুলো তোমরা একটু ডিটেলস দেখে নেবে, আমি ভিডিওতে আলোচনা করছি না, ভিডিওটা অনেক লম্বা হবে। তাছাড়া যখন এটার অনলাইন পোর্টাল ওপেন হবে অনলাইন অ্যাপ্লাই করার জন্য, এখন কিন্তু তোমাদেরকে আমি বলি অনলাইন অ্যাপ্লাই করার ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি, নবোদয় বিদ্যালয় সমিতি থেকে বলা হয়েছে কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট দেওয়া হবে। যখন অনলাইন অ্যাপ্লাই ডেট দেওয়া হবে তখন অবশ্যই তোমাদেরকে আমরা ইনফর্ম করব, এবং তখন সিলেবাস এবং তোমাদের যে কোন পোস্টের উপর কী সিলেবাস রয়েছে সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং এখন তোমাদের
নোটিফিকেশান যখন এই অনলাইন অ্যাপ্লাই ডেট পর্যন্ত তোমাদের একটু ওয়েট করতে হবে। বাট যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই মাস, মার্চ মাস, এপ্রিল মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট ওপেন হচ্ছে না। মে মাস থেকে, সম্ভবত মে মাস থেকে তোমাদের অনলাইন প্রসেস শুরু হয়ে যাচ্ছে। যখনই অনলাইন প্রসেস শুরু হবে, অবশ্যই তোমাদেরকে আমরা ডিউ ডেটে, ডিউ টাইমে জানিয়ে দেবো, এবং তখন তোমাদের লিখিত পরীক্ষার উপরে যে সিলেবাসটা সেটা আমরা এক্সপ্লেন করে দেবো। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, এবং যারা টেলিগ্রামে জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করবে। আর যারা এই নোটিফিকেশানটা দেখতে চাও, রিড করতে চাও, আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা রিড করে নেবে, ঠিক আছে? আর এখন তোমাদেরকে এটাই বলার, রেগুলার আমরা তোমাদেরকে ক্লাস দিতে পারবো না। যে এক্সামে তোমরা প্রিপারেশান করছো, ভালো করে ঘরে প্রিপারেশান করো। ইলেকশন পিরিয়ড বাট ঠিক আছে, কিন্তু তোমরা প্রিপারেশান করো। ইলেকশনের পরে কিন্তু সবগুলো এক্সামের প্রসেসিং তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমরা তোমাদের সঙ্গে সবসময় রয়েছি, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর ভিডিওটি, ইনফরমেশানটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা ভালো লাগে জবটি, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।